হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স। সকালে যে ভিডিওটি পোস্ট করেছিল সেই ভিডিওতে একটি প্রশ্নের উত্তর মিস্টেক হয়েছে। প্রশ্নটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কয়টি পঞ্চায়েত সমিতি রয়েছে? তো সঠিক উত্তরটি হবে 35টি, 35টি পঞ্চায়েত সমিতি। তো অপশনেও লেখা আছে 35, কিন্তু টিক মার্ক দিয়েছে 23 বাই মিস্টেকের কারণে। সরি, বাকিটা সব ঠিক আছে। তাই ওই ভিডিওটি ডিলিট করে দিয়েছি এবং উত্তরগুলো কারেক্ট করে আবার নতুন করে সেই ভিডিওটি আপলোড করছি। আসলে আগে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত সমিতির সংখ্যা ছিল 23টি, তাই উত্তরটি মার্ক করার সময়ও বলে ওটাকেই মনে করে মার্ক করেছি। কিন্তু বর্তমানে নাম্বার অফ পঞ্চায়েত সমিতির সংখ্যা হচ্ছে 35। ওকে, আর গ্রাম পঞ্চায়েত হচ্ছে 606টি, জেলা পরিষদ হচ্ছে 8টি। সো তোমরা সেই প্রশ্নের উত্তরটাকে কারেক্ট করে নিও। ওকে, কোয়েশ্চন নাম্বার 1। এপ্রিল 2025 অনুযায়ী ত্রিপুরায় কতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 606টি গ্রাম পঞ্চায়েত। নেক্সট, পরের প্রশ্ন। ভারতে প্রথম গ্রাম পঞ্চায়েত কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 2 অক্টোবর 1959। নেক্সট, পরের প্রশ্ন। ভারতে প্রথম কোন রাজ্যে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে রাজস্থান। রাজস্থানে ভারতে প্রথম গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন। গ্রাম পঞ্চায়েতের সচিবকে কে নিয়োগ করেন? তো সঠিক উত্তরটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার। নেক্সট, পরের প্রশ্ন। ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত? তো সঠিক উত্তরটি হচ্ছে ত্রিস্তরীয় ব্যবস্থা। নেক্সট, পরের প্রশ্ন। ত্রিপুরায় পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর কোনটি? তো সঠিক উত্তরটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত হচ্ছে ত্রিপুরায় পঞ্চায়েত ব্যবস্থার প্রথম স্তর। নেক্সট, পরের প্রশ্ন। ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি? তো সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি হচ্ছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। নেক্সট, পরের প্রশ্ন। ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত রাজ ব্যবস্থার তৃতীয় স্তর কোনটি? তো সঠিক উত্তরটি হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ হচ্ছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত রাজ ব্যবস্থার তৃতীয় স্তর। নেক্সট, পরের প্রশ্ন। ব্লক স্তরের প্রশাসনিক ইউনিট কোনটি? তো সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চায়েত সমিতি। নেক্সট, পরের প্রশ্ন। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে? তো সঠিক উত্তরটি হচ্ছে সরপঞ্চ বা প্রধান। নেক্সট, পরের প্রশ্ন। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা হলেন? তো সঠিক উত্তরটি হচ্ছে ইলেক্টেড বাই ভিলেজার্স, গ্রামবাসীদের দ্বারা নির্বাচিত। নেক্সট, পরের প্রশ্ন। ত্রিপুরা রাজ্যে কতগুলো জেলা পরিষদ রয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 8টি। ত্রিপুরা রাজ্যে 8টি জেলা পরিষদ রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন। জেলা স্তরের পরিষদকে কি বলা হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে জেলা পরিষদ। নেক্সট, পরের প্রশ্ন। সরপঞ্চ বা প্রধান কত বছরের জন্য নির্বাচিত হন? তো সঠিক উত্তরটি হচ্ছে 5 বছরের জন্য।
নেক্সট পরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে কয়টি পঞ্চায়েত সমিতি রয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরা রাজ্যে মোট 35টি পঞ্চায়েত সমিতি রয়েছে। নেক্সট পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত ভারতের কোন ব্যবস্থার মূল ভিত্তি? তো সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা। নেক্সট পরের প্রশ্ন, ত্রিপুরায় পঞ্চায়েত সমিতি কোন স্তরের প্রশাসনিক ইউনিট? তো সঠিক উত্তরটি হচ্ছে ব্লক লেভেল। নেক্সট পরের প্রশ্ন, ভারতের প্রথম গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম ও জেলায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে বাগদারি, নাগর জেলা, রাজস্থানে। নেক্সট পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত কোন স্তরে কাজ করে? তো সঠিক উত্তরটি হচ্ছে ভিলেজ লেভেল, গ্রাম স্তরে। নেক্সট পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে? তো সঠিক উত্তরটি হচ্ছে ব্লক লেভেল, ব্লক স্তরে। নেক্সট পরের প্রশ্ন, জেলা পরিষদ কোন স্তরে কাজ করে? তো সঠিক উত্তরটি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, জেলা স্তরে। নেক্সট পরের প্রশ্ন, ত্রিপুরায় 3 স্তরের পঞ্চায়েত রাজ ব্যবস্থার শাসন করে কোন আইন? তো সঠিক উত্তরটি হচ্ছে দ্য ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট 1993। নেক্সট পরের প্রশ্ন, ত্রিপুরায় প্রথম গ্রাম পঞ্চায়েতগুলো কখন প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 1959, 1959 সালে ত্রিপুরায় প্রথম গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট পরের প্রশ্ন, ত্রিপুরায় প্রথম গ্রাম পঞ্চায়েতগুলি কোন আইনের আওতায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট 1993। নেক্সট পরের প্রশ্ন, প্রথম ত্রিপুরা পঞ্চায়েত আইন কখন প্রণীত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 1993। নেক্সট পরের প্রশ্ন, 1961 সালের ত্রিপুরা পঞ্চায়েত আইনের আওতায় প্রথম কোন ধরনের ব্যবস্থা চালু হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে এক স্তরীয় ব্যবস্থা, সিঙ্গেল টায়ার সিস্টেম। নেক্সট পরের প্রশ্ন, গ্রামের স্তরে স্থানীয় প্রশাসনের মৌলিক ইউনিট কোনটি? তো সঠিক উত্তরটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। নেক্সট পরের প্রশ্ন, নভেম্বর 2021 অনুযায়ী ত্রিপুরায় কতটি নগর পঞ্চায়েত রয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 6টি। নেক্সট পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত কোন ব্যবস্থার অংশ? তো সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা। নেক্সট পরের প্রশ্ন, 2014 সাল থেকে ত্রিপুরার পঞ্চায়েতগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 50%। নেক্সট পরের প্রশ্ন, ত্রিপুরায় প্রথম গ্রাম পঞ্চায়েত নির্বাচন গোপন ভোট ও রাজনৈতিক প্রতীক ব্যবহার করে কখন অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 1978। নেক্সট পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠান হিসাবে পুনরায় চালু করা হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট, 73তম সংশোধন।
নেক্সট পরের প্রশ্ন 73rd অ্যামেন্ডমেন্ট কোন বছরে কার্যকর হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 1992। 1992 সালে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হয়েছিল।